আমি চিকেন রোস্টের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই আমার কাছে রেসিপিটা জানতে চেয়েছেন। আবার অনেকেই আমার হাতে রোস্ট খেয়ে বলেছেন, ভাবি আপনার রোস্টের ফুল রেসিপিটা একবার ভিডিও করে আমাদের জন্য শেয়ার করবেন। তাদের জন্যই আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শাহি চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে আমি কি উপকরণ দিয়ে রোস্টটা বানাবো সব উপকরণগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা আমি প্রথমে তেলে ভেজে নেব আর চিনি দিয়ে নিব, তাহলে বেরেস্তাটা কিন্তু সুন্দর হয়, পেঁয়াজটা মুচমুচে হয়, কালারটা সুন্দর থাকে। তো এখানে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। আর আমি চিকেনটা কিন্তু লবণ আর অল্প একটু জর্দা রং দিয়ে মাখিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। এখন আমি চিকেনটাও ভেজে নেব। চিকেনটা আমি খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে কিন্তু চিকেনটা বেশি শক্ত হয়ে যায় আর জুসি ভাবটা থাকে না। আমি মিডিয়াম আঁচে চিকেনটা আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব। আর যেহেতু এটা কক মুরগির রোস্ট, আর আমি কিন্তু এখানে ঘাড়গুলোও দিয়ে দিয়েছি। অনেকেই আবার অনেক কিছু মনে করতে পারেন, আসলে দেখা গেছে যে আমরা মহিলারা হাড্ডি খেতে পছন্দ করি, আর রোস্টের ফ্লেভারটা মশলাটা যেহেতু খুব ভালো লাগে, তাই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা আপনারা চাইলে দিতে পারেন, আবার সেটা নাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। তো তারপর মুরগিটা আমি ভেজে তারপর একে একে সব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, আর রোস্টের মশলার প্যাকেট, টক দই, টক দই ঘরে ছিল না, দুধ দিয়ে আমি লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। তারপরে দারচিনি, এলাচি, যা যা লাগে আর কি মশলা, সাথে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। সব উপকরণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে যখন আমি তেল ভেসে আসবে, তখন এই তো আমার বেরেস্তাটা আমি আধা ভাঙা করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিব, এবং পুরোটা দিব না, কিছু রেখে দিব নামানোর আগ মুহূর্তে দেওয়ার জন্য। তো পেঁয়াজটা দিয়েও আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপর কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই তো চিকেনগুলি দেওয়ার পরে আমি এখানে টেস্টিং সল্ট, তারপরে এখানে একটু পরিমাণ মতো লবণ, চিনি, কাঁচামরিচ, কেওড়া জল, সবগুলো ভালো করে দিয়ে সব ভালো করে মিক্সড করে নিব। দিয়ে মিক্সড করে তারপর কিন্তু আমি কিছুক্ষণ সময়ের জন্য চিকেনটা আমি লো আঁচে ঢেকে দেব, যেন চিকেনটা ভিতরে মশলাটা ঢুকে আর সিদ্ধ খুব ভালো করে সেদ্ধটাও হয়ে যায়। তো এই তো দেখেন, আমি ঢেকে দেওয়ার পরে যখন উপরে তেল ভেসে এসেছে, তখন কিন্তু চিকেনের রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু আমার রোস্ট প্রায় হয়েই গিয়েছে, এমন হওয়ার পথেই। তো এখন আমি আবার একটু ঘি দিয়ে দিলাম, যেটা মূল উপকরণ। রোস্ট নামানোর আগ মুহূর্তে আমরা দুধ দেই, গুঁড়া দুধ আর হলো ঘি। তখন কিন্তু ঘিটা দিলে একদম পুরোপুরি রোস্টের যে অরিজিনাল ফ্লেভারটা কিন্তু আসে। আর বাবুর্চিরা কিন্তু এভাবেই রোস্ট তৈরি করে। আমি মাঝে মাঝে বাচ্চাদের যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কিছু খেতে চায় না, আমি 2-3টা মুরগি রোস্ট করে বক্স করে ফ্রিজে রেখে দেই, ওদেরকে গরম করে করে দিই। আর এই তো এখন নামানোর আগ মুহূর্তে আবার একটু বেরেস্তা উপরে ছিটিয়ে দিলাম, হয়ে গেল কিন্তু আমার শাহি চিকেন রোস্ট। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব মজাদার এই রোস্টটা বানিয়ে ফেলা যায়। আর একদম খেতে বিয়েবাড়ির বাবুর্চিদের মতোই কিন্তু হয়, কোনো অংশে মজা কম হয় না। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।